ইসরায়েলি হামলায় ইরানের অভিজাত রেভলিউশনারি গার্ড কোর আইআরজিসির গোয়েন্দা সংস্থার প্রধান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ কাজেমি নিহত হয়েছেন। একই সঙ্গে সংস্থাটির আরও 2 জ্যেষ্ঠ কর্মকর্তার মৃত্যু হয়েছে। বিমান হামলা চালিয়ে আইআরজিসির গোয়েন্দা প্রধান ও উপপ্রধানকে হত্যার কথা 15 জুন ফক্স নিউজকে দেয়া সাক্ষাৎকারে জানান ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। আইআরজিসি গোয়েন্দা প্রধান কাজেমি কেন গুরুত্বপূর্ণ ছিলেন? 2022 সালের মাঝামাঝি কাজেমিকে আইআরজিসির গোয়েন্দা সংস্থার প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয়। হুসাইন তায়েবের স্থলাভিষিক্ত হয়েছিলেন তিনি। তায়েবকে বরখাস্ত করা হয়েছিল। ইরানের মেহের নিউজ এজেন্সির প্রতিবেদন অনুসারে কাজেমি বহু বছর ধরে আইআরজিসির কাউন্টার ইন্টেলিজেন্স সংস্থার প্রধান ছিলেন। আইআরজিসির নিরাপত্তা ও গোয়েন্দা সংস্থা বিষয়ে তিনি অত্যন্ত অভিজ্ঞ ছিলেন। ন্যাশনাল কাউন্সিল অফ রেজিস্ট্যান্স অফ ইরানের তথ্য অনুসারে কাজেমি ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির অত্যন্ত ঘনিষ্ঠ ও বিশ্বস্ত ছিলেন। 1979 সালে ইরানে ইসলামী বিপ্লবের অব্যাহতির পরেই এই আইআরজিসি বাহিনী গড়ে তোলা হয়েছিল। এই বাহিনীর প্রধান দায়িত্বই হলো ইরানের সাংস্কৃতিক বিপ্লবের ঐতিহ্যকে সমুন্নত রাখা এবং সে দেশের ইসলামিক সিস্টেম বা সমাজ ব্যবস্থাকে রক্ষা করা। প্রতিষ্ঠার পর থেকেই এই বাহিনী ক্রমশই ইরানের রাজনৈতিক, অর্থনৈতিক ও সামরিক পরিমণ্ডলে একটি বিরাট শক্তি হিসেবে আত্মপ্রকাশ করে। তাদের নিজস্ব পদাতিক সেনা, নৌবাহিনী ও বিমান বাহিনী পর্যন্ত আছে। রিভলিউশনারি গার্ডস হাজার হাজার স্বেচ্ছাসেবী সদস্যকে নিয়ে গড়া একটি মিলিশিয়া বাহিনীকেও নিয়ন্ত্রণ করে, যাদের নাম বাসিজ রেজিস্ট্যান্স ফোর্স। আইআরজিসি কখনো কখনো দেশের পুলিশের সঙ্গে হাত মিলিয়েও কাজ করে। বস্তুত এটি অত্যন্ত প্রভাবশালী একটি সশস্ত্র বাহিনী, দেশের সর্বোচ্চ নেতার সঙ্গে যাদের সরাসরি সম্পর্ক আছে।